মা দরজায় তালা দিছে, সন্তানের জন্য আর জীবনে দরজা খুলবো না, এই সন্তান আর চাই না। মা আল্লাহর কাছে কান্না করে, ও মালিক, আজকে রাতের মধ্যে তুই পারলে সন্তানের হেদায়াত দেও, না হয় ধ্বংস করে দাও, এই সন্তান আমার দরকার নাই রে মালিক। রাত গভীর হয়ে যাচ্ছে, সন্তানটা মোটর সাইকেল চালাইয়া রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ করে দেখে রাস্তার পাশে একজন আল্লাহওয়ালা মা বাবার মোহাব্বতের বয়ান করে। যুবক ব্রেক ধরে হুন্ডাটা থামাইয়া বয়ান কানে লাগাইছে, লাগাইয়া দেখে এত মজা লাগতেছে, এবার হুন্ডা তালা মাইরা ময়দানের পেছনে বসে গেল। আল্লাহর ওলি বয়ান করলেন, মা বাবা এত দামি সম্পদ, রাতের বেলা অসুস্থ ছিলাম, রাতের বেলা ঘুমাইতেছিলাম, ভাই বোনেরা ঘুমায়, কিন্তু রাতের গভীরে দেখি মা ঘুমায় না, সারা রাত আমাকে বসে বসে পাহারা দিয়েছে। ও সন্তানেরা, ওই মা তোমার আমার জন্য কত বড় সম্পদ। আজকে চেয়ারে বসে বয়ান করতেছি, নিজের কোনো এলেম নাই, আমল নাই, মা বাবার চোখের পানি আর দোয়ার ফসল। ও সন্তান, আজকে পরীক্ষায় তুমি ভালো নাম্বার পাইবা, তাও মা বাবার দোয়া ছাড়া সম্ভব না। মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজ তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক। ওই মা বাবার বরদোয়া নিও না রে যুবক। ওই সন্তান বয়ান শুনি এক পর্যায়ে এত কান্নাই শুরু করলো, কান্নার এক পর্যায়ে বেহুশের মতো হয়ে গেল। মোনাজাতের পরে যুবকটা দৌড়াইয়া আল্লাহর ওলির কাছে গিয়া পা জড়ায় বলে, হুজুর আমারে তওবা করায় দেন, আমি আর জীবনে কোনো অন্যায় করব না। আজ আমি মায়ের সাথে বাবার সাথে চূড়ান্ত বেয়াদবি করেছি, আজ আমার এই অপরাধ বুঝি ক্ষমার যোগ্য হবে না। আল্লাহর ওলি তওবা পড়াইয়া দিলেন। যুবক এবার ওয়াদা করে রওয়ানা, বাড়ি গিয়া বাবার পা জড়ায়া ধরে তওবা করবে, মা কাছে গিয়া তওবা করবে। যুবক সন্তান বাড়ির দরজায় রাতের গভীর, মা দরজা খুলবে না, তোর মতো সন্তান আমি চাই না রে বাবা। যতবার দরজা ধাক্কা দেয় দরজা খুলে না, মা দরজা খুলে দাও, বাবার কাছে যাব। মায়ের অন্তরে ভয়, না জানি আবার কোনো দুর্ঘটনা ঘটে ফেলায় সন্তান। সন্তান কান্না করে, মা বেয়াদবি মাফ করে দাও, আমি বোধহয় বাঁচবো না, তবে আজ যে অন্যায় করেছি মাফ চাওয়ার মতো একটু রাস্তা করে দাও, আমার মতো অন্যায়কারী জমিনে কেউ নাই। মা আজকে আমি ক্ষমা চাইতে আসছি, আজ আমি তওবা করার নিয়তে আসছি, তুমি রাস্তাটা খুলে দাও। আল্লাহ তাআলার পক্ষ থেকে সিলেকশন করা বান্দা হলো 4 দল। উলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকীনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহীন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ বলেন, 4 বন্ধু তোমাদের দিলাম। এই 4 দল ব্যক্তি হলো তোমাদের ইবাদত শিখাইয়া দেওয়ার ব্যবস্থার একটা ব্যবস্থা। 2 ব্যবস্থার প্রথম ব্যবস্থা এবং প্রধান ব্যবস্থা হলো ব্যক্তি। এরা হলো 4 দল: নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। সর্বশেষ যেই দলের নাম, এটার নাম সালিহিন। আর দ্বিতীয় ব্যবস্থার নাম কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। আল্লাহর কিতাব হলো 104। আর এই সব কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কুরআনুল কারীম। আর ব্যক্তি 4 দল, সব ব্যক্তিদের মধ্যে 4 দলের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হলেন রাহমাতুল লিল আলামিন।
আমার নবীর থেকে দামি কোন নবী, আমার নবীর থেকে কোন দামি পীর সাহেব, আমার নবীর থেকে দামি কোন মুফাসসির, আমার নবীর থেকে শ্রেষ্ঠ কোন মুহাদ্দিস, কোন মুফতি সাহেব? ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদ ফখরুল আউয়ালিন শুদ্ধ ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারো এ জমিন। আল্লাহ ইবাদত করার জন্য মানুষ বানাইছেন। ইবাদত কেমনে করবা তার পদ্ধতি